ওজনীকরণ বিক্রিয়া। আমরা ওজনীকরণ বিক্রিয়া মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন দিয়ে থাকি, হয় অ্যালকিন বা অ্যালকাইন। আজকে আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং সেই আলোকে তোমরা বাসায় কয়েকটা বিক্রিয়া বা এই আলোকে যত বিক্রিয়া আছে সেগুলো সম্পূর্ণ করবে। দেখে নিই আমরা একটি ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিনের ওজনীকরণ, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো আমরা নিয়েছি বিউটিন, এই বিউটিনের সাথে আমরা যোগ করব O3 অর্থাৎ ওজোন। এখানে প্রভাব হিসেবে কাজ করে কার্বন টেট্রাক্লোরাইড, নিষ্ক্রিয় দ্রাবক CCl4। তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে সবসময়, এই ওজোন অণু এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে দুইটি কার্বনের মাঝে ডবল বন্ড আছে ওই দুই কার্বনের সাথে যুক্ত হবে। দেখো এই O3 অণু ওজোন অণু এখানে যুক্ত হবে এই ডাবল বন্ডের এখানে, বাট এখানেও না এখানেও না। কিভাবে যুক্ত হয় আমরা দেখে নিই। CH3 বন্ড CH2 বন্ড CH2 যখনই যুক্ত হবে বন্ড ভেঙে যাবে। এখানে একটা O, এখানে একটা O, নিচে একটা O, এখানে একটা O। দেখো ওজোন অণু যুক্ত হয়ে গেছে। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো স্যার এখানে আপনার দুইটা বন্ডটি ভেঙে গেছে, কেন ভাঙছে? যদি আমাদের না ভাঙে, লক্ষ্য কর এখানে বন্ড হয়ে গেছে আমাদের কয়টি? 4টি বন্ড এইচের পূর্ণ হয়ে গেছে। 1 2 3 4, এই কার্বন 4টি বন্ড পূর্ণ করেছে, এই কার্বন 1 2 এই দুইটা 4টা বন্ড পূর্ণ হয়েছে। যখনই আমরা এখানে ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড দেব সেক্ষেত্রে আমার বন্ড বেশি হয়ে যাবে, যা সম্ভব না। কেন সম্ভব না? এই O3 বন্ডটা আমার ভেঙে দিয়েছে, এই কারণে আমাদের ভাঙা বা বন্ড পূর্ণ করা সহজ হয়েছে। এই যে মধ্যবর্তী যৌগ, এই যৌগের নাম ওজোনাইড যৌগ, একটি মধ্যবর্তী অস্থায়ী যৌগ ওজোনাইড। এই যৌগটির সঙ্গে সঙ্গে জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে পানিতে আদ্র বিশ্লেষণ করলে ভেঙে গিয়ে অন্য উৎপাদ উৎপন্ন করে। কি উৎপাদ উৎপন্ন করে তা আমরা ভেঙে দেখে নিই। এই যৌগটা ভাঙবে কি হবে? প্রত্যেকে মনোযোগ দাও। এই ওকে মাঝে রেখে এই একটা পার্ট, আবার একে মাঝে রেখে একটা পার্টে দুই খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তবে আমাদের সমীকরণ কি আসবে এখান থেকে দেখো, আমরা দেখে নিই। CH3 বন্ড CH2 বন্ড CHO, লিখে কি লিখি? CH3 বন্ড CH2 বন্ড CHO। এরপরে দেখো এখানে কি আছে? CH2O, তাহলে এটা আমরা সাজিয়ে লিখব CHO। এই দুটি আমরা পেয়ে গেলাম। কি পেলাম? একটা কি বললাম হচ্ছে প্রোপানল, একটা মিথানল, দুটি আমরা অ্যালডিহাইড পেয়েছি। এখন কথা হচ্ছে এই যে বিক্রিয়া ভাঙতে সহায়তা করেছে কে? সহায়তা করেছে আমার জিঙ্ক ডাস্ট অ্যান্ড H2O। এই জিঙ্ক ডাস্ট কোথায় যুক্ত হবে? যে আমরা একটা অক্সিজেন রেখে এসেছি, দেখো এই অক্সিজেনের সাথে জিঙ্ক ডাস্ট যুক্ত হয়ে উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড ZnOH, সাথে পানি অণু আমরা পাশে লিখে দিতে পারি H2O। এভাবে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা আরেকটি প্রশ্ন করতে পারো তোমরা, স্যার অ্যালকিনের ওজনীকরণে শুধু কি অ্যালডিহাইড উৎপন্ন হবে, না অন্য কোনো কার্যকারীমূলক বিশিষ্ট যৌগ উৎপন্ন হতে পারে? অবশ্যই হতে পারে, তা আমরা পরবর্তী আরেকটি ক্লাসে দেখে নেব।